ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার ব্লগে অনেক অনেক স্বাগত। তো চলো আজকে তোমাদের আমার পুরো বাড়িটা ঘুরে দেখাচ্ছি। তো তুলসী মঞ্চ দিয়ে শুরু করছি। এটা হচ্ছে আমাদের তুলসী মঞ্চ, এই হচ্ছে। আর এইখানে আছে জলের রিজার্ভার করা আছে, এখানে জল থাকে। আর এখানে কিছু গাছপালা লাগানো আছে, গাছগুলোর কচি কচি পাতা ধরেছে, দেখতেই পাচ্ছ। আর এটা একটা গ্যারেজ ঘর, ঠিক আছে, এখানে সাইকেল টাইকেল থাকে। আর এই নিচের ঘরগুলো আমাদের ভাড়া দেওয়া থাকে। দেখো এইখানে একটা ছেলে থাকে ভাড়া, ঠিক আছে। এইখানে দীর্ঘ 15-20 বছর একটা কাকিমা ভাড়া থাকে। এই ঘরটা সব তালা লাগানো, তোমাদের দেখাতে পারলাম না। হ্যাঁ, এই হচ্ছে আমাদের রাস্তা। আর বাইরে থেকে একবার তোমাদের বাড়িটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের বাড়িটা পুরোটা। হ্যাঁ, আর এইটা হচ্ছে দেখো আমাদের পাতকুয়ো, প্লাস এই দেখো টাইম কল আছে এখানে একটা। এবার চলে এলাম, সিঁড়ি দিয়ে উঠবো। আর এই সিঁড়ি দিয়ে উঠে, সিঁড়ির নিচে না এই সব জিনিসপত্রগুলো, সিঁড়ির নিচে এই যে সব জিনিসপত্র আছে। এই বেসিনটা এখনো বসানো হয়নি, বেসিনটা কিনেছিলাম পছন্দ করে, খুবই সুন্দর। এসব নোংরা জিনিসপত্র এখানে আছে, জুতো ফুতো রাখা আছে এখানটাতে। সিঁড়ির নিচটাতে রান্নাঘর টাইপেরও আছে, রান্না করা যাবে। কোনদিন নিরামিষ রান্না করার ঘর হয়, সিঁড়ির নিচটা করতে পারবো। তারপরে এই উঠে যাচ্ছি সিঁড়ি দিয়ে দোতলায়, ঠিক আছে। এবার দেখো আমার তো বাচ্চা কাচ্চার ঘর, ঘর ধরো তো গোছানো গাছানো নেই। এইটা একটা ঘর ছিল, ঠিক আছে। এইটা আমরা আপাতত একটা বাথরুম করব, কারণ এতগুলো লোকের তো একটা বাথরুমে হচ্ছে না। এটা বাথরুমের জন্য রেডি করা আছে, ঠিক আছে, পাথর পাথর বসানো আছে। তারপরে এই হচ্ছে আমাদের বারান্দাটা। আমাদের বারান্দাটা অনেকটা বড়, দেখতেই পাচ্ছ, অনেকটা বড় জায়গা। তো এইখানে দেখো, বললাম না আমার ঘরদোর গোছানো থাকে না, আমার ছেলের জন্যে বিছানাপত্রের অবস্থা দেখো। এখানে একটা বড় বিছানা পাতা আছে, স্টিলের খাট। আর এই জানলা দিয়ে খুব সুন্দর শীতকালে রোদ আসে, এখানে খুব সুন্দর ঘুম হয়। আর গরমকালে খুব সুন্দর হাওয়াও আসে। আর এই যে আমাদের একটা ফ্রিজ, এখানে ওদের এরমভাবে দেখায়। এখানে একটা, এটা হচ্ছে পুরুলিয়া থেকে এই মূর্তিটা এনে দিয়েছে শিব ঠাকুরের। এইটা হচ্ছে গৃহপ্রবেশে ফ্ল্যাটের পুজোয় পেয়েছিলাম। এই যে আজকে ফ্লাওয়ার ভাসটা নিয়ে এলাম, কেমন হয়েছে, মানে ফুলটা নিয়ে এলাম, কেমন হয়েছে তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এগুলো হচ্ছে মায়াপুর থেকে নিয়ে এসেছি, এই দুটো। কেমন হয়েছে তোমাদের এই জায়গাটা ভালো কমেন্ট করে জানাবে। আর এইখানে হচ্ছে টিভিটা রাখা আছে, দেখতে পাচ্ছ টিভিটা রাখা আছে। আর শোকেসের অবস্থাটা দেখো, খুবই সুন্দর, মানে এতটাই অগোছালো হয়ে আছে আর কি আমার ছেলের জন্যে। যাই হোক, চলে যাচ্ছি। এবার তোমাদের রান্নাঘরটা দেখিয়ে দিই। এই আমাদের রান্নাঘর। বললাম তো আমার ঘরে কোনো কিছুই গোছানো নেই, তোমাদের কি দেখাবো তাও দেখিয়ে দিচ্ছি, কারণ যতই গোছাই সব এলোমেলো হয়ে যায় আবার, ঠিক আছে। এখানে আমাদের খাবার টেবিলটা রাখা আছে, ঠিক আছে। আর এইদিকে আমাদের বাথরুম আছে। আর ঠাকুর ঘর ওপরে আছে, এটা আমার ঘর। ঠাকুর ঘর ওপরে আছে, কিন্তু ইঁদুরের উপদ্রবে না একদম ঠাকুরটাকে নিচে নামিয়ে নিয়ে আসা হয়েছে। ওই জন্যে আমার ঘরের একধারে এই দেখো ঠাকুরের সিংহাসনটা এরমভাবে রাখা হয়েছে, ঠিক আছে। আর একটা আলমারি আছে আমার ঘরে। আর এই তো বিছানা, আমার কাজের জিনিস, ট্রাইপড ফাইপড আছে। আমি মশারিটাকে ওরকমভাবেই গুঁজে রেখে দিই, প্রতিদিন খোলা হয়। আর এই একটা শোকেস আছে, শোকেসটাকে যতই গোছাই ততই নোংরা হয়ে যায়। এই দেখো এই রাধাকৃষ্ণটাও আমি মায়াপুর থেকে নিয়ে এসেছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। এই হচ্ছে আমার ঘর, আমার ঘর আর কি দেখবে। আর এইটা হচ্ছে মানে আমার শ্বশুর শাশুড়ির ঘর, ঠিক আছে। সবই জামা কাপড়ে ভর্তি, মানে জামা কাপড় কিছুই আর কি ফেলে না, যত জামা কাপড় থাকে সব বোঝা করে রেখে দেয়, কোনো কিছু ফেলার নেই। এটা হচ্ছে এই পজিশানটা দেখালাম। এবার তোমাদের নিয়ে চলে যাই উপরে। চলো উপরে দেখো, বললাম না কোনো জিনিস আমাদের ফেলে না। এই দেখো যত ইঁদুরের উপদ্রব হবে না কেন বলো, এই দেখো এইসব জিনিসগুলো ফেলে না, সব এখানে জ্যাম করে রেখে দিয়েছে, এখানে বইপত্র জ্যাম করে রেখে দিয়েছে। আর এই সিঁড়িতে দড়িটাতে শুধু জামা কাপড়, আমাদের যত জামা কাপড় সব শুকনো হয়ে এখানে রেখে দিই, বুঝলে তো। আর এই দেখো ঠাকুর ঘর, বললাম না ঠাকুর ঘরের অবস্থা দেখো। এইটা হচ্ছে ঠাকুর ঘর, কিন্তু এই যে ইঁদুরের উপদ্রবে দেখো সিংহাসন ভেঙে দিয়েছে, তোলপাড় করে গেছে, মানে
ঠাকুর ঘরটাকে তোলপাড় করে রেখে গেছে, ওই জন্যে আর কি ঠাকুরটাকে নিজে নিয়ে চলে গেছি। আর এই দিক দিয়ে এসে এগুলো সব আমাদের ভাড়া দেওয়া আছে, এই ঘরগুলো সব ভাড়া দেওয়া আছে। তো এই ঘরটায় আপাতত কেউ নেই, এখন ফাঁকা। যারা ভাড়া থাকে তাদের হচ্ছে এখানটা রান্না করে, ঠিক আছে, এখানে রান্না বেসিন লাগানো আছে। এইটা একটা রুম, এই একটা বড় রুম, ঠিক আছে, একটা তক্ত পাতা আছে। এগুলো আমাদের সব ভাড়ার ঘরগুলো সব আমাদের সেম এরকম। আর এই ঘরের বাথরুমটা হচ্ছে এই যে এইখানে, আর এই একটা ঘর, এই ঘরের বাথরুমটা ভিতরেই আছে। আর এখানে দেখো একটা গাছ লাগিয়েছিলাম আমি, সেই গাছটাও আছে, কি সুন্দর হয়েছে, টগর ফুলের গাছ, ঠিক আছে। ও দরজা লাগিয়ে দে। আর এখান দিয়ে এই সিঁড়িটা উঠে গেছে, দেখো এই যে সিঁড়িটা, এখানটাও আমাদের এই পাথরটা বসিয়ে দিয়েছি ছাদে, আর জল পড়লে প্রচণ্ড অসুবিধা হতো। আর এই সিঁড়িটা দিয়ে উঠে একদম উপরের ছাদ, এই হলো আমাদের ঘর। তো বন্ধুরা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। জানি সাজানো গোছানো নেই, এত বড় ঘর তাও সাজানো গোছানো নেই, তবুও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর কি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর যেটাই খারাপ লাগলো বা ভালো লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের একটা কমেন্ট আমার অনেকটা উৎসাহ বাড়িয়ে তোলে, ঠিক আছে। আজকের মতন এই পর্যন্ত, টাটা বাই।